শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বহিরাগত অভিযুক্তের যে ছবি গণমাধ্যম ও প্রশাসনের কাছে সরবরাহ করা হয়েছিল সেটি এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি বলে দাবি করেছে জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। ছাত্রনেতারা অভিযোগ করেন, ভুয়া ছবি ছড়িয়ে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা হচ্ছে। পাশাপাশি পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ৪৮ ঘন্টা পার হলেও কেন অভিযুক্তকে আটক করা যায়নি এবং ভুয়া ছবি ছড়ানোর ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নেবে, এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ছবি সংক্রান্ত ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত আটকের ব্যাপারেও প্রশাসন আশাবাদী বলেও জানান তিনি। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তার জোরদারে ১৪টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।